Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব এক্সেলে কিভাবে আপনার বিভিন্ন টাইপের চার্ট তৈরি করা যায়, চার্ট অথবা গ্রাফ আমরা যেটাই বলি। তো এর আগে টিউটোরিয়ালে আমরা বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, তার কলাম চার্ট আমরা এগুলো দেখেছিলাম। আর এখানের মধ্যে আমরা আজকে দেখব এরিয়া, তারপর স্ক্ল্যাটার অ্যান্ড ডোনাটটা আমরা দেখব, ডোনাট চার্টটা। তারপর ডোনাটের পাশাপাশি আমরা এখানে আজকে একটা চার্ট দেখব, স্টক চার্ট একটা আছে অপশন, স্টক, ঠিক আছে। এই চার্টটা দেখব আজকে টোটালি আমরা আজকে চারটা চার্ট দেখব কীভাবে ওগুলো তৈরি করে। তো এখানের মধ্যে আমরা কিছু ডাটা নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল এরিয়া চার্টটা দেখানোর জন্য। তো ডাটাগুলো এগুলো জাস্ট একটা হাউস হোল্ড, একটা ফ্যামিলি এক্সপেন্ডিচার, যে মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, পেট্রোল, গ্রোসারিজে আপনার কী পরিমাণ অ্যাকচুয়ালি আপনার খরচ হয় সেটার উপর আমরা একটা চার্ট তৈরি করব। তো আমরা যেটা আজকে এরিয়া চার্টটা দেখাবো এইখানে। তো এরিয়া চার্টটা আমরা পাবো কোথায়? এখান থেকে আমরা এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এরিয়া চার্ট আছে। এরিয়া চার্টের এখানের মধ্যে আমরা যদি এই ফার্স্ট অপশনটা আমরা সিলেক্ট করি, এই সাপোজ আমরা আবার একটু দেখাই। আমরা এটাই সিলেক্ট করেছি ফার্স্ট অফ অল, ঠিক আছে, এটা সিলেক্ট করেছি। তো আমরা যে অ্যাকচুয়ালি এইটা দিয়ে কি আমাদের এই চার্টটা কি হচ্ছে কিনা আমরা সেটা দেখব। তো আপনাদের এখানের মধ্যে আপনারা অ্যাকচুয়ালি আপনি যেভাবে চার্টটা চাচ্ছেন সেভাবে আপনাকে এটাকে একটু ম্যাচ করে নিতে হবে। দেখেন আমার এখানের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি ব্লু কালারে, সেখানে আমরা গ্রোসারি আইটেমটা দেখাচ্ছি। এটা গ্রোসারি আইটেমের আপনার একটা এরিয়া চার্ট। দেন এটাতে আমি ক্লিক করলে আমার ইলেকট্রিসিটি দেখাচ্ছে, বাট আমার আরও কয়টা আইটেম আছে? তিনটা আইটেম আছে, বাট আমি কিন্তু আরও তিনটা আইটেমটা আমি কিন্তু পাচ্ছি না। আরেকটা আইটেম আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। তো সেটা আমি, তাহলে আমার আর দুইটা বাকি আছে, বাট আমি আর দুইটা আইটেম কিন্তু আমি পাচ্ছি না, রাইট? ঠিক আছে। তো তার মানে কি আমার অ্যাকচুয়ালি এটা জাস্টিফাইড না, আমার এইটার সাথে আমার ডাটার সাথে এই চার্টটা আসলে যাচ্ছে না। তারা আমাকে একটু চার্টটা আমার চেঞ্জ করতে হবে। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি আবার যাব এরিয়া চার্টে। দেন আমি সেকেন্ড অপশনটা নেব। তো সেকেন্ড অপশনটা নেওয়ার পরে দেখেন আমার মোটামুটি কয়টা আইটেম আছে? 1 2 3 4 5টা। তাহলে আমার এখানের মধ্যে 5টা কিন্তু চলে আসছে, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা চলে আসছে। তো দেখেন এখানে একটা ব্লু কালার একটা আছে, একটা এরিয়া আছে, এটা কিন্তু সমান। কারণটা কি? কারণটা হলে দেখেন এখানে আমার ওয়াটারের যে এক্সপেন্সটা আছে, এটা ওয়াটারের ওয়াটার এক্সপেন্স আমার সব কিছু কিন্তু অ্যামাউন্টটা কিন্তু সেম, ঠিক আছে। ওয়াটার বিলটা আমার প্রত্যেকটা মাসে কিন্তু আমার সেম, দ্যাটস ওয়াই আমার এটা সমান আসছে। তো এটা দিয়ে মোটামুটি আমার এটা জাস্টিফাইড, আমার এটা ফুলফিলমেন্ট আমার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার জাস্টিফাইড। আচ্ছা, এখানের মধ্যে আমার জিনিসটা, আচ্ছা আমি এই যে পুরাটা নিয়েছি অ্যাকচুয়ালি। আমাদের এটা পুরাটা আমাদের নেওয়া উচিত ছিল না, আমরা নেওয়া উচিত ছিল এইটুকু। এটা সিলেক্ট করে দেন আমরা নেব। দেন আমার কী হলো, এই যে 5টা আইটেম নিচে চলে আসলো। দেন আমি এখানে 4টা আইটেমে আমি অথবা ফ্যামিলি এক্সপেন্সটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল বি দিলাম, দেন চলে আসছে। আর আমি যদি একটু উপরে উঠাইতে চাই তাহলে আমাকে এটাকে যে এখানে যেতে হবে, লিজেন্ড টপ, ওকে। তাহলে আমার একটু উপরে চলে আসছে, ওকে। তো এইভাবে আমরা মোটামুটি এখান থেকে আমরা আরও কিছু বাই ডিফল্ট চার্টের পাবো। আমরা যাবো কোথায়? ডিজাইনে গেলে আমরা দেখেন এখান থেকে আমরা আরও কিছু অপশন পাবো। চার্টের ভিউটা আমরা দেখতে আমরা কীভাবে পছন্দ করবো সেই জিনিসটা আপনি এখান থেকে আরও কিছু অপশন পাবেন। তারপর আপনি এখান থেকে সাপোজ যদি ডাটা লেভেল অ্যাড করতে চান, অ্যাকচুয়ালি কোন চার্টে কী আছে, আপনি এখান থেকে ডাটা লেভেলটা অ্যাড করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমার খরচটা কীভাবে গেছে, কীভাবে হয়েছে প্রত্যেকটা মাসে, এটা আমার একটা এরিয়া দিয়ে আমার দেখানো হয়েছে, ঠিক আছে। তো এইভাবে ধরে প্রত্যেকটাতে আমাকে ডাটা লেভেল অ্যাড করে দিলে আমার অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। নিচে মাস আছে। তো মোটামুটি এছাড়াও এখানে আরও অনেক অপশন আছে, এগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি না, কারণ কি আমি এগুলো নিয়ে আমি যখন কলাম চার্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর 2টা টিউটোরিয়াল আগে, ওইখানে আমি সব কিছু নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। তো ওইখান থেকে আপনার দেখলে কিন্তু সব কিছুর কিন্তু আপনার সিস্টেম একই, বা আপনার এগুলো বিউটিফিকেশন অথবা আপনার ডাটার একটু চেঞ্জেস সব কিছু এখানে সব অপশন আমার দেওয়া আছে। এগুলো সব কিছু নিয়ে আমার টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনারা ওইখান থেকে আপনারা কলাম চার্টের টিউটোরিয়ালটা দেখলে আপনারা পেয়ে যাবেন, ওখানে সব কিছু জানতে পারবেন।
আর এটা এইভাবে আপনার মোটামুটি চার্টটা আপনার তৈরি করতে পারবেন। দেন আমরা যাব স্কেলেটর, আমরা যাওয়ার এখানে গেলে আমরা এটা আমরা সিলেক্ট করব, করার পরে স্কেলেটরটা আমরা পাবো এখান থেকে। এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে আমার এখানে দেখেন, এখানে আমার আমি সবগুলো ডাটা সিলেক্ট করে দিলাম। এখানে এজ আর স্যালারির আপনার একটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেটা করবো, আমরা এখান থেকে জাস্ট দুইটা সিলেক্ট করবো। আমরা এখান থেকে দেখেন আমরা কিন্তু সব সিলেক্ট করে ফেলেছি, রাইট। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি দুইটা যে কোনো একটা সিলেক্ট করলে আমার মোটামুটি চারটা কিন্তু আমার জাস্টিফাইড হবে। তো আপনারা কিন্তু এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন যে আসলে আপনি চারটা তৈরি করার পর আপনার দেখেন এখানে আমার ব্লু যে ডটগুলো আছে এগুলো কিন্তু সব কিন্তু সমান। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কোনো কিছু ইট ডাজন্ট মেক সেন্স এনিথিং, রাইট। তো এখানে তাহলে আমার কী করতে হবে, আমার এখান থেকে অ্যাকচুয়ালি জিনিসগুলো আমাকে একটু কাস্টমাইজ করে চার্টটা তৈরি করতে হবে, আদারওয়াইজ অ্যাকচুয়ালি এটা মিনিংফুল হচ্ছে না। আমি যদি এখান থেকে এজ আর স্যালারি দিয়ে আমি যদি তৈরি করি, ওকে, তাহলে আমার এটা মোটামুটি জাস্টিফাইড হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি এখানে স্যালারি আসলো, তাহলে আমার এখানের মধ্যে যেটা এজটা যেটা দেখেন এখানে আমার ফার্স্ট অফ অল আমি যদি এটাতে ক্লিক করি স্যালারিটা আসছে। আমি এখানে যদি ডাটা লেভেলটা অ্যাড করে দিই তাহলে আমি দেখেন, ওকে, তাহলে এখানে 15,500 যেটা আমার এখানে 15,500 মানে এজ হলো 21। তাহলে দেখেন এই বরাবর আমার যেটা আমি যদি এই যে এখানে এই বরাবর আমার 21 এজটা আসতেছে, রাইট। তারপর আমার এজের বিপরীতে আমার স্যালারিটা অ্যাকচুয়ালি কী পরিমাণে আছে, ঠিক আছে, আমি সেটাই দেখতে পারবো যে $82,000 যা স্যালারি আছে। তো ওনার এজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 52 এরকম এমন কিছু 51, ওকে। তো আমরা মোটামুটি আমরা একটা পাচ্ছি। তাহলে আমার এজের বিপরীতে আমি যদি আমার এমপ্লয়িদের স্যালারিটা আমি যদি একটু দেখতে চাচ্ছি গ্রাফিক্যালি, তাহলে আমরা মোটামুটি স্লাইডারের মধ্যে আমরা সুন্দরভাবে আমরা এটা প্রেজেন্টেশন করতে পারবো, ঠিক আছে। এবার আমরা প্রেজেন্টেশন করে আমরা দেখাতে পারবো। আর এগুলো অ্যাকচুয়ালি সব কিছুর জন্য সেম। আপনারা বললাম যে কলাম সেটের চার্টটা দেখলে আপনারা এগুলো সব কিছু একটা বিস্তারিত এক্সপ্লেনেশন আপনারা পেয়ে যাবেন সব কিছুরই। তো এইভাবে আপনারা, তো অ্যাকচুয়ালি আপনার যেটা আমি বলি আপনাদের ডেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার চার্টটা আপনার সাপোজ আপনার যে কোনো ডাটার জন্য কিন্তু আপনার কলাম চার্ট নয়, যে কোনো ডাটার জন্য আপনার বার চার্ট নয়, যে কোনো ডাটার জন্য পাই চার্ট নয়, ঠিক আছে। আপনাকে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে যে আপনার ডাটার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে চার্টগুলো আপনার ওইভাবে আপনার রিকোয়ারমেন্ট বুঝে চার্টগুলো তৈরি করবেন, ঠিক আছে। যেমন এটার জন্য আপনার স্কেলেটরটা খুবই আপনার নিডফুল একটা চার্ট, ঠিক আছে। তো খুবই আপনার কী বলবো জাস্টিফাইড একটা চার্ট। তো এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। আর তাছাড়া মোটামুটি আপনার যেটা হলো আপনার চার্ট তৈরি করা বেরিয়ে ইজি, যে ডাটাগুলো সিলেক্ট করলে তার আপনি চার্টগুলো যে কোনো একটা চার্ট আপনি যেটা আপনার যাচ্ছে ওই ডাটাটার সাথে সেটা সিলেক্ট করে দিলে আপনার ডাটাগুলো চলে আসবে। আর কাস্টমাইজেশন ক্ষেত্রে আপনি এগুলা আপনি বিস্তারিত যে বললাম টিউটোরিয়াল দেখলে আপনি বিস্তারিত এটার এক্সপ্লেনেশন পেয়ে যাবেন, ওকে। এখানে ডোনাটের আপনারা যেটা আমরা চার্ট দেখতেছি এখানে প্রফিট ফ্রম কোম্পানি এবি, প্রফিট ফ্রম কোম্পানি বিসি থেকে কোম্পানি যে তারপরে ওগুলো কোম্পানির নেম যদি আমি ধরি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল একটা কোম্পানির 5টা কোম্পানির, আচ্ছা এখানে একটা কোম্পানির সাথে এগুলো আমি যে আইটেম ধরলাম, তারপরে এটা কোম্পানি না, এগুলো আমরা আইটেম ধরলাম, ঠিক আছে। এগুলো আইটেম, একটা কোম্পানির 5টা আইটেম। তো কোন আইটেম থেকে আপনারা, আচ্ছা আইটেম যদি এখানে আছে তাহলে আমরা মোটামুটি কোম্পানি ধরলাম, আমরা এখান থেকে আমরা একটা চার্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা এখানে ডোনাটের যেটা চার্ট দেখাবো, এখানে আমরা ডোনাটটা আমরা এখানে পাবো। তো দেখেন এখানে আমার
কোম্পানি প্রফেশনাল কোম্পানি এবি থেকে আমরা মোটামুটি আমরা যদি এখানে ডাটা লেভেলটা অথবা আপনার এই যে যদি আমি যদি কোম্পানি S1 ধরি যে আমার 5টা কোম্পানি আছে, এখন কোন কোম্পানি থেকে কত ডলার আমার প্রফিট আসতেছে, ঠিক আছে, কত পরিমাণ প্রফিট আসছে, তো আমার S1 আমরা তাহলে আমরা দেখতেছি আমরা S1-এ আমার এই প্রফিটটা আসতেছে, এই যে একটা ডোনাট একটা যদি আমি একটা হুইল ধরি, হুইলের এত অংশ আমার S1 থেকে আসতেছে, এই অংশ আমার S2 থেকে আসতেছে, এই অংশ আমার S3, তারপর বাকি থেকে এইটুকু আমার আসতেছে, ঠিক আছে। তো এটাকে ডোনারটা কিন্তু আপনার এই যে প্রফিট শো করার জন্য, প্লাস আপনি এই যদি ডোনাট না ইউজ করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে এটার জন্য আরও আপনার জাস্টিফাইড আপনার হলো আপনার পাই চার্ট, ঠিক আছে। পাই চার্টও আপনার এটার সাথে আপনার মোর জাস্টিফাইড। এইভাবে আপনারা জাস্ট ডাটা সেট, তারপর আপনি এখান থেকে কোম্পানি বি সিট করবেন, এখান থেকে ডাটা সিলেক্ট করবেন, তার কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করবেন, তারপর আপনি ডোনারটা আপনি তৈরি করেন, ওকে। ডোনার পাই চার্ট আপনি যেটা চাচ্ছেন সেটা করতে পারবেন। আচ্ছা, দেন হলো আমরা স্টক, আমরা অনেকে দেখা যাচ্ছে যে আমরা স্টকে বিজনেস করি, স্টক মার্কেটে, ঠিক আছে, যেটা আমরা ক্যাপিটাল মার্কেট বলে থাকি। তো আপনার শেয়ার প্রাইসকে আপনার হয়তো 5টা শেয়ার আছে, এখন আপনি এটা নিয়ে একটা চার্টে আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে। কারণ আপনি এইভাবে অ্যাকচুয়ালি আপনার দেখতে গেলে চোখে আপনার প্রত্যেকটার উপর আপনার খুব ভালোভাবে নজর করে আপনার হয়তো দেখা লাগবে, ঠিক আছে, কোন শেয়ারের প্রাইসটা কীরকম, বা আজকে কী পরিমাণ, আজকে কতটুকু উঠানামা করছে, ক্লোজিং প্রাইস কত ছিল, ঠিক আছে। বাট আপনি যদি এটা যদি একটা চার্টে আপনার তৈরি করেন, জিনিসটা আরও বেশি ইজি, তাহলে আপনি অ্যাট এ গ্ল্যান্সে আপনি একটা দেখা গেছে কয়েকটা সেকেন্ডে আপনি একটা ডিসিশন আপনি চলে আসতে পারবেন, বা আপনি আপনার একটা ডিসিশন নিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে যাব, স্টকে যাব, দেখেন আমরা এখানে ক্লিক করলে আমার চলে আসতেছে চার্টটা। এখানে দেখেন আমার স্টক এটা আমার দেখেন আজকে কোথা থেকে কোথায় ওঠানামা করছে, ঠিক আছে, কোথা থেকে কোথায় ওঠানামা করছে, এটা 60-এর উপরে একটু উঠছে, দেন এটা লোয়েস্ট গেছে আপনার 120-এর নিচে এটা নামছে, বা অ্যাট দ্য এন্ডে আমার প্রাইসটা ক্লোজিং প্রাইসটা কত ছিল সেটা তো আমাকে দেখতে হবে, তাই না। তাহলে আমাকে দেখেন এখানে একটা ডট আছে, এই যে ছোটো করে একটা ডট আছে, তার মানে এটা হলো আমার ক্লোজিং প্রাইস, ঠিক আছে, এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, আর এটা ক্লোজিং, ঠিক আছে। তার ক্লোজিংটা কী ছিল আমার 120-এর থেকে একটু বেশি, মানে 125, ঠিক আছে। তো এভাবে আপনারা মোটামুটি করতে পারেন। যে আপনার ডটের আপনার ইয়েগুলো চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আমরা এই ডট ক্লোজিং প্রাইসের ডটগুলোর কালার চেঞ্জ করা গেছে, ঠিক আছে। এইভাবে আপনার স্টক প্রাইসটারও আপনার দেখেন এখানে এই জিনিসটা আপনি দেখতে কত মানে আপনি একটা ইনস্ট্যান্ট একটা পেয়ে যাচ্ছেন, রাইট, অ্যাট এ গ্ল্যান্সে আপনি একটা টোটাল একটা ওভারভিউ পেয়ে যাচ্ছেন। বাট এইখান থেকে কিন্তু আপনি ওইভাবে আপনি কিন্তু অ্যাট এ গ্ল্যান্সে আপনি পাচ্ছেন না ওই ওভারভিউটা, আপনাকে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেলভাবে আপনাকে যে আপনার ইনফরমেশন দেখে আপনাকে বুঝতে হবে, তাই না। চার্টে তাহলে আপনাকে খুব সহজে পাচ্ছেন। আচ্ছা, দেন আমি এখান থেকে যদি আমার স্টকে আরও কিছু চার্ট আছে, ওকে, আমি এটা একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি এখানে যাই, আমার এখানে চার্ট আসবে না। কেন আসবে না? কারণটা হলো গিয়া প্রত্যেকটা চার্টের জন্য আলাদা কিছু ডাটা রিকোয়ারমেন্ট থাকে, সেটাও আপনাকে বুঝতে হবে। যে আমি এখন এটা ক্লিক করলাম, এই চার্টটা ক্লিক করলাম, কিন্তু এটা আমার আসতেছে না, তাহলে বুঝতে হবে যে আপনি দেখেন মেসেজটা আপনাকে পড়তে হবে যে মেসেজটা কী দিচ্ছে। টু ক্রিয়েট দিস স্টক চার্ট, অ্যারেঞ্জ দ্য ডাটা অন ইউ শিট ইন দিস অর্ডার। তো অর্ডারটা কি? অর্ডারটার ওপেনিং প্রাইস আমাকে আমাকে দিতে হবে, দেন হাই প্রাইস, তারপরে লো প্রাইস, ক্লোজিং প্রাইস, তারপরে ইউজ ডেট অর স্টক নেমস অ্যাজ লেভেল। তো আমাকে এটা কী করতে হবে, আমার লেভেলটা সে বলতেছে যে এই যে আমার স্টকের নেমগুলো আছে এগুলোকে আমাকে লেভেলে দিতে হবে, লেভেল বলতে এদিকে দিতে হবে, ঠিক আছে। তারপর হাইস্ট প্রাইস, আপনার হাই প্রাইসটা আপনাকে এইভাবে সাজাতে হবে, লো প্রাইসগুলো এইভাবে সাজাতে হবে, ঠিক আছে, সাজাতে হবে। তারপর আমাকে আরেকটা ওপেনিং প্রাইস, লোয়েস্ট প্রাইস, 1 2 3 4টা ওপেনিং। আচ্ছা, ওপেনিং প্রাইসটাকে আমাদেরকে দিতে হবে, জাস্ট হাই লো অ্যান্ড ক্লোজিং প্রাইস দিলে হবে না, ওপেনিং প্রাইসটাও দিতে হবে। দেওয়ার পরে এইভাবে যখন ডাটা সাজাবো তখন আমরা এই চার্টটা আমরা ক্রিয়েট করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। ঠিক সিমিলারলি আপনার এই চার্টটা তৈরি করতে গেলে ঠিক দেখেন এই ধরনের রিকোয়ারমেন্ট, ডাটার এই রিকোয়ারমেন্টগুলো আগে ফুলফিল করতে হবে, দেন আপনি এই চার্টটা তৈরি করতে পারবেন।
ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আপনারা চার্ট মোটামুটি আপনাদের, আর আমি এখানের মধ্যে চার্ট মোটামুটি আপনার দেখেন, এখানে আপনার কিছু চার্ট আছে। তো এগুলো অ্যাকচুয়ালি খুব রেয়ার ইউজ করা হয়, ঠিক আছে। এখানে আমি আর অত বেশি আর এগুলো নিয়ে আলোচনা করতেছি না, বাট আপনারা এগুলো যদি জানতে চান বা শিখতে চান, আপনারা কিছু ডাটা এখানে সাজিয়ে আপনারা চার্টগুলো নেবেন, নিলে আপনাকে চার্ট তৈরি করার পর বুঝতে পারবেন যে আপনার চার্টটা আসলে কতটা জাস্টিফাইড হয়েছে, ঠিক আছে। চার্টের শেষে আপনার ডাটাটা একটু মিলালে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। এখানে আর অ্যাকচুয়ালি কঠিন কিছু না। তো যাই হোক, এটা ছিল আজকের টিউটোরিয়াল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.